ট্রেনিং কিছু শিখতে হবে, আমার কাছ থেকে যে আসে এটাও আমাকে কিছু দিতে হবে, এটা হচ্ছে ট্রেনিং। আমি যখন 1993 পর্যন্ত একটা ব্যাংকের চেয়ারম্যান ছিলাম, তখন আমি প্রায় সময় ক্যাশ এবং অডিট সম্পর্কে আমি বারবার এরকম রাজ্যভিত্তিক এবং জেলাভিত্তিক ট্রেনিংয়ের আমরা ব্যবস্থা করি, এবং বহিরাজ্য থেকে যারা এক্সপার্ট ব্যাংকিং সম্পর্কে তাদেরকে এনে আমরা অনেক সময় এইরকম ট্রেনিংয়ে আমরা ব্যবস্থা করি। এতে করে যারা ক্যাশ সম্পর্কে, অ্যাকাউন্ট সম্পর্কে, যারা সে অ্যাকাউন্টেন্ট হতে পারে, অ্যাকাউন্টেন্সি হতে পারে, কিন্তু কিছু হয়তো ওনারও অনেক সময় গ্যাপ থাকতেই পারে, যার কারণে আমরা তাদেরকে এই ধরনের করি। এখন ম্যাডাম বলেছেন সত্যি, আজ নতুন প্রজন্ম, এই প্রজন্মের নতুন পরিকল্পনা, নতুন প্রজেক্ট। আজ থেকে প্রায় 10-15 বছর আগে যা ছিল, আমরা ওই কি না বলে যে এইরকম 5G ছিল না, 3G ছিল না। 3-4 বছর এর আগে, 10 বছর আগে আমরা যখন রেগাটের পেমেন্ট নিতে যাই, তখন আমাদেরকে ক্যাশ দেয় পঞ্চায়েত সেক্রেটারি বা ভিলেজ সেক্রেটারি, তাদের কাছে তারাই টাকা তুলে ওই যারা লেবার দিকে টাকা দেয়। কিন্তু এখন এই সুযোগ নেই, এই সুযোগ একদম বন্ধ, টোটালি বন্ধ। মানে শুধু রেগার ক্ষেত্রে নয়, আপনি তারপরে বেতন যখন আপনার প্রথম যখন চাকরি করেন, তখন তো আপনারা ডাইরেক্ট টাকা নেন, ডাইরেক্ট টাকা এরকম ছিল। এখন তো এই ধরনের কোনো কিছু নেই, সবটাই হচ্ছে ব্যাংকিং। তো এই জন্যই ক্যাশ বই যে মেনটেন করা এখন হচ্ছে সবটাই, এখন এই লেখালেখি কম, এখন হচ্ছে হাতের কাজ বেশি। হাতের কাজ কোনো ধরনের একটু ইলেকট্রিসিটি হলেই কিন্তু এই বিপদ আপনার উপর আসবে, এটা আপনার উপর আসবে। আপনি 1 এর জায়গায় 3 যদি লেখেন, তারপর আপনার উপরে আসবে। এটা কম দিলেও হবে না, তা কম দিলে আপনাকে আবার ফাইল খুঁজে দেখতে হবে, আপনার বেসিক কত, আপনার প্রাপ্য কত, এই ধরনের অনেক কিছু। বিশেষ করে যারা পেনশনে যান, পেনশনের সময় তো অনেক কিছু হিসাব করতে হবে। তো আজকে যে ট্রেনিংটা হচ্ছে, আমার মনে হয় যা ক্যাশ এবং মেনটেন করা, ফাইল মেনটেন করা, এবং আমাদের নতুন স্কিম, যেমন তো অনেক বছর আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট ছিল, আমরা কেন এই যে টিচার মোটিভেশন ট্রেনিং, টিচার ওরা তো শিক্ষকের পরীক্ষা আর ট্রেনিং আছে, হ্যাঁ আছে। নিউ এডুকেশন পলিসিতে অনেক কিছু আছে, তো সবাই তো জানে না, তো তাদের জন্য তো এই ধরনের ব্যবস্থা করা হয়। এই জন্য ম্যাডাম বলেছিল যে এই সমস্ত ট্রেনিংয়ের জন্য রাহা খরচ থেকে শুরু করে কিভাবে একটা প্রোগ্রাম ম্যানেজ করা, তো খালি হাতে তো হয় না। আজকে মায়ের, আজকে একটা মোমবাতি বা বিভিন্ন চা, বা আজকে হয়তো লাঞ্চ করলাম, এই ধরনের, কারণ না খেয়ে তো কিছু করা যায় না। যার কারণে আজকে যে 3 দিনের যে ট্রেনিংটা, এটা সার্থক হবে আমার মনে হয়। কারণ সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট অনেকে মনে করে এটা খুব ছোটো, কিন্তু ছোটো হলেও কাজ বেশি। নিউট্রিশন থেকে শুরু করে প্রচুর কাজ, বিভিন্ন স্কিম, এটাকে ইউটিলাইজ করা এটা কম কথা নাই। এই জন্যই আমি বেশি বলবো না, আপনারা সবাই এই সম্পর্কে খুব ওয়াকিবহাল আছেন, আপনারাই ভালো করে ট্রেনিং দেবেন, ভালো করে অফিস চালাইবেন, যেন ডিপার্টমেন্টের দুনাম, মানে আপনার দুনাম, আমার দুনাম, সরকারের দুনাম, এর রাজ্য সরকার হোক, সে দেশের সরকারের হোক, এটাকে সবাইকে দায়িত্ব নিয়ে আপনারা কাজ করবেন। এই দায়িত্ব নিয়ে কাজ করার জন্যই আমাদের রাজ্য সরকার থেকেও আমাদের প্রতিনিধিরা আসছেন,
এবং অন্যান্য বিভিন্ন দেশ থেকেও আপনারা এসছেন। কাজে আর বেশি না বলে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।